আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আশা করছি আপনারা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই বাংলাদেশে এইবার নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত ইসলামিক দল ছিল, জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন, এবং কওমি অঙ্গনের যে সমস্ত বড় বড় ওলামা হজরতরা রয়েছেন, সবাই কিন্তু একতাবদ্ধ হয়েছিল যে আমরা সবাই মিলে একটা নতুন একটি ইসলামিক রাষ্ট্র গড়তে চাই। সংসদটা যেন আল্লাহর কোরআন দিয়ে চলে, এমন একটা রাষ্ট্র আমরা আগামীতে চাই। আর বিশেষ করে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা সকলে মিলে করতে চাই। কিন্তু পক্ষান্তরে নির্বাচনের আগে এসে কি হয়ে গেল, সবাই আসনের লোভে এখন অনেক দল ডিভাইডেড হয়ে যাচ্ছে। শরিয়ার কথা বলে অনেকে ডিভাইডেড হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, এই বাংলাদেশে বর্তমান শরিয়া আইন চালু করা এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কঠিন ব্যাপার। চরমোনাই পীর সাহেব যে বলছেন যে জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান বলছে আমরা শরিয়া আইন পাশ করব না, উনি কি শরিয়াকে অস্বীকার করেছেন? উনি ক্ষমতায় গেলে অবশ্যই ওনার যেখানে আছে, ওনার জ্ঞানে রয়েছে, বিবেকে রয়েছে, কি করতে হবে উনি করবেন। তো আপনি আসনের লোভে জামাত ইসলামের সঙ্গ ছেড়ে দিলেন। আপনি শরিয়ার কথা বলছেন, যেটা আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহর হুকুম, যেটা শরিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শরিয়ার কথা যেহেতু বলছেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যে সমস্ত পীর মুরিদরা রয়েছে যারা জিনা করে তাদেরকে পাথর মারেন, তাদেরকে দৌড়া মারেন, যারা চুরি করে তাদের হাত কেটে দেন, এগুলো পারবেন না। যারা সুদ খায় তাদেরকে বাধা দেন, এগুলো পারবেন না। আপনি শরিয়ার কথা বলছেন। শরিয়া মানা এত সহজ নয়। বাংলাদেশের এখন পর্যন্ত কেউ সঠিকভাবে শরিয়া মানে না, তবে মানার চেষ্টা করে। আমরা সকলে শরিয়া মানার চেষ্টা করি। তবে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কবুল করেন, আমরা শরিয়া আইন অবশ্যই সংসদে পাশ করব। তো এটার জন্য সময়ের অপেক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কুরআনুল কারীম একদিনে নাজিল হয়নি, 2 দিনে নাজিল হয়নি, দীর্ঘ